তফসিল ঘোষণার পর থেকেই তৎপরতা বেড়েছে দেশের রাজনৈতিক মহলে, আর ব্যস্ততাও বেড়েছে নির্বাচন কমিশনের। প্রতিদিনই ইসিতে আসেন কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে কিছু অস্বস্তি। এমন পরিস্থিতির মধ্যে বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। দুপুরে সিইসির সঙ্গে বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানান উদ্বেগ। 12 তারিখে যদি ইলেকশন করতে হয় ফেব্রুয়ারির, তাহলে নির্বাচন কমিশনে আরো সক্ষমতা বাড়াতে হবে। নির্বাচন কমিশন এমন কোনো ছোট ভুল করে না থাকে যা হতে এই ভুলের কারণেই 12 তারিখ থেকে পিছিয়ে যায়। ফলত আমরা নির্বাচন কমিশনে অনেকগুলো আশঙ্কা আমরা দেখতে পেয়েছি, সেগুলো বিষয়ে আমরা ওনাদেরকে সতর্ক করেছি, অ্যালার্ট করেছি, যাতে ওনারা ওই বিষয়গুলো মানিয়ে সুন্দরভাবে ইলেকশনটা আয়োজন করতে সক্ষম হয়। এদিন বিকেলে জামায়াতের প্রতিনিধি দলও সিইসির সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সুনিশ্চিত হতে হবে জনগণ যাতে নির্বাচনে মানসিক প্রশান্তি সহ আসে, কোনো ধরনের ভয় তাদের মধ্যে না থাকে, ভয়শূন্য পরিবেশে যাতে আসে, যেখানে এসে নির্বাচনে ভোট দিলে আমি কোনো সন্ত্রাসের শিকার হব না, আমাকে কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না, এটা নিশ্চিত করার জন্য আমরা বলেছি। নির্বাচনী পরিবেশ নিশ্চিতে কমিশন কাজ করছে বলে জানান ইসি সচিব। সেই সঙ্গে প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধনে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। পোস্টাল ভোট বিডি এই অ্যাপে নিবন্ধনের সময়সীমা 25 ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল, এটা আমরা এক্সটেন্ড করে 31 ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের মনোনয়ন সম্পর্কিত কার্যক্রম খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে ইসি সচিব শনিবার তফসিলি ব্যাংকের শাখাগুলো খোলা রাখার আহ্বান জানান। আমরা ওয়াকেবল না এটা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।